তোমার যে অতীত, সে অতীতটা যদি বড় সুন্দর থাকতো, ভালো থাকতো এবং অতীতে তুমি যে জিনিসগুলো চেয়েছিলে বা যে জিনিসগুলো তোমার ভুল হয়ে গেছে, সেই জিনিসগুলো যদি ভুল থাকতো না, যে জিনিসগুলো তুমি চেয়েছিলে সেই জিনিসগুলো যদি তুমি পেয়ে যেতে, তাহলে আজকে বর্তমানে তোমার জীবন সুন্দর থাকতো। জীবনের সবথেকে বড় ভুল এটাই যে মানুষ যখন শান্তিতে কোথাও বসতে চায় নিজের মনের সাথে, নিজের জীবনের সাথে, তখন সে সর্বপ্রথমে অতীতে যে ঘটনাগুলোতে সে ভালো পারফরম্যান্স করতে পারেনি সেই জিনিসগুলোকে নিয়ে ভাবতে আরম্ভ করে। আর যখন দেখে যে আজকে আমার বর্তমান পরিস্থিতির পতনের কারণ অতীতের সেই ভুলগুলো, তখন সে সেটাকে সামলাতে পারে না, নেশা করতে আরম্ভ করে। এই রকমের নেশা যে সেই ভুল, সেই ভ্রান্তিটাকে কিছু সময়ের জন্য ভুলিয়ে দেবে কিন্তু মুছে দেবে না। আজকে বড় বিশেষতম আলোচনাতে রয়েছে যে মানুষ নেশা করতে কেন পছন্দ করে এবং কী কারণের জন্য নেশার থেকে সে দূরে হতে পারে। ভিডিওটি তাদের জন্য খুব উপকারী হবে যারা জীবনে এরকম সমস্যাতে ভুগছেন বা কাউকে ভুগতে দেখছেন। দেখুন, কেউ করে স্বভাবে, কেউ করে অভাবে। সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো যে স্বভাব আর অভাব দুটোই মনের জন্ম দেওয়া, মন থেকেই জন্ম নিয়েছে। যদি কারো মনের মধ্যে এই দুটো জিনিস ঢুকে আছে যে আমার অতীতের ঘটনাগুলোর জন্য আমার বর্তমান খারাপ হয়ে গেল, তো সে তো এই যে ধাঁধা রয়েছে সেটার থেকে বেরোতেই পারবে না। সম্পূর্ণ জিনিসটাকে বোঝানোর জন্য একটা ছোট উদাহরণ নিয়ে আরম্ভ করি বা গল্প নিয়ে, যেটা আপনি বলবেন। এক সমাজের মধ্যে এই রকমের ভদ্রমহিলা ছিলেন, যিনি দেখেছেন যে পরিবারের মধ্যে নেশা করতে গেলে কি ক্ষতি হয়। তিনি নিজের সর্বস্ব কাজ যেগুলো করেন সেগুলোকে বাদ দিয়ে একটা কাজ আরম্ভ করলেন যে অন্য কোনো মানুষকে কখনো আমি নেশা করতে দেব না। যদি জেনে যাই তো আমি একটা ওয়েবসাইট বানাবো, একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বানাবো, একটা অফিস বানাবো এবং আমাকে যদি কে ইনফর্ম করে আমি সেখানে গিয়ে মানুষকে সেই অবস্থার থেকে বার করব। তিনি জানতে পারলেন যে এখন এই মুহূর্তে একজন তিনার পাড়ার মধ্যে একটা নামি দামি বারে বসে নিয়ে মদিরা সেবন করছেন। যখনই তিনি খবর পেলেন তখনই তিনি পৌঁছে গেলেন সেখানে এবং তার হাতের গ্লাসটি যেটা রয়েছে সেটাকে নিয়ে বললেন যে আপনি কি জানেন যে এই জিনিসটা যেটা আপনি পান করছেন সেটা আপনাকে কখনো সেই দুঃখগুলোকে দূর করে দিতে পারবে না যেটার জন্য আপনি খাচ্ছেন। ভদ্রলোক সঙ্গে সঙ্গে উত্তর দিলেন যে হ্যাঁ, জানি আমি যে এই জিনিসগুলো আমার কখনো আর ঠিক হতে পারবে না, কিন্তু এই গ্লাসটি ধরে যখন আমি বসি তখন সেই জিনিসগুলো কিছু সময়ের জন্য ভুলে যাই, আর এটার জন্য এটা করি। বাড়ির আশেপাশের মানুষজন যখন এই ঘটনাটিকে হতে দেখলো তারা ভাবলো যে উত্তরটা তো বড় সুন্দর দিয়ে দিয়েছে, আমাদের ব্যবসা বাড়বে। ভদ্রমহিলা এটা বুঝতে পারলেন এবং বললেন যে এই যে আপনি ড্রিঙ্কটা পান করছেন এটার দাম কত? তিনি বললেন যে 500 টাকা। কতদিন ধরে পান করছেন? বলে আমি রেগুলার পান করি। ক বছর হলো? হলো 15-20 বছর। যখন এই রকমের উত্তর পেলেন তখন তৎক্ষণাৎ ম্যাডাম উত্তর দিচ্ছেন, 20 বছর ধরে প্রতিদিন 500 টাকা যে খরচ করছো, এটা যদি তুমি সঞ্চয় করতে তাহলে তোমার জীবনের যে বড় বড় চাহিদা আছে সেগুলো পূর্ণ হয়ে যেত। তোমার কাছে একটা দামি গাড়ি হতো, একটা সুন্দর তোমার কাছে 4 লেনের প্লট থাকতো যেখানে তুমি একটা খুব সুন্দর রেস্টুরেন্ট করতে পারতে। এর সামনেই এই যে বার রয়েছে এর সামনে একটা সুন্দর রেস্টুরেন্ট চালাতে, ব্যবসা করতে এবং নিজের দুঃখ কষ্ট ভুলে যেতে। এই উত্তরটা যখন সে পেল তখন ভাবলো যে এইবারে তো আর আমাকে নেক্সট কোনো উত্তর দেওয়ার দরকার হবে না, এই মানুষটা এবারে মদিরা পান করবে না। সে বলল যে হ্যাঁ, এটা তো ঠিক বলছেন, আমি এরকম করে কখনো ভাবিনি যে আমি এত টাকা নুকসান করে ফেলেছি। তাহলে একটা কাজ বলুন তো, যে আপনি একটু বসবেন আমার সাথে, একটু মদিরা পান করেন কি আপনি? আস্তে করেই জিজ্ঞেস করলেন। যদি করেন তাহলে এই ডিসকাশনটা আরো ভালো করে হয়। ভদ্রমহিলা বললেন যে অবাক কাণ্ড, আমি আপনাকে মদ ছাড়াতে এসেছি আর আপনি বলছেন যে
আমি মদ খাই কি না? না, আমি একদম খাই না। আমার জীবনের যতটি বছর রয়েছে, আমি ৩০-৩৫ বছর বয়সে রয়েছি, আমি জীবনে কখনো মদিরা পান করিনি। ভদ্রলোক তখনই জিজ্ঞেস করে ফেললেন যে, "আপনার কাছে কি কোনো রেস্টুরেন্ট আছে? আপনার কাছে কি কোনো দামি গাড়ি-বাড়ি আছে?" মহিলা বললেন যে, "আমি তো শুধু এটা এক্সাম্পল এর জন্য বলেছিলাম।" দেখুন, আপনার ভাবনা, চিন্তা নিজের পরিবারের মানুষের সাথে এরকমই। আপনি যখন তাকে বোঝাতে চাইবেন যে, "না, তুমি এই কারণের জন্য করো না, ওই কারণের জন্য করো না। এটা দিয়ে স্কুলের ফিস ভরা হবে, এটা দিয়ে ওটা করা হবে, এটা দিয়ে তুমি একটা এইরকম জিনিস করতে পারো এবং জীবন সুন্দর করে কাটাতে পারো, পুজোতে কোথাও ঘুরতে যেতে পারি।" কিন্তু সেই মানুষের জন্য এগুলো কোনো ভ্যালু রাখে না। কারণ তার জীবনের হিসেব নিকেশটা এরকম সে করে ফেলেছে যে অতীতের ঘটনাগুলো যদি ঠিক হতো তাহলে আজকে আমার বর্তমান ভালো হতো। আর এই রকমের মানুষ কখনো জীবনে উন্নতির পথে যেতেই পারে না, কারণ তার মাথাতে শুধু ওই রকমের চিন্তাই ঘুরছে যে অতীতে কি ভুলগুলো করেছি। আর সব থেকে খারাপ মানুষের স্বভাব এটাই হলো যে অতীতে কি করেছি সেটা নিয়ে বর্তমান খারাপ করছি। আজকে বর্তমানটা এখনের থেকে যদি ঠিক করে নিই, যেগুলো চলে গেছে, চলে গেছে। সেই মুহূর্তে আপনি যে ডিসিশনটা নিয়েছিলেন, যে কাজটা করেছিলেন, যে কাছের মানুষ আপনার থেকে দূরে হয়ে গেছিল, সেটা সেই সময়ের জন্যই ছিল। ওটা আজকের বাস্তব নয়। আজকে আপনি যেরকম করবেন, কাল আপনার সেরকম হবে। তার জন্য বর্তমানের উপরে জোর দিতে হবে। বর্তমানকে মজবুত করার চেষ্টা আজ থেকে, এখন থেকেই করতে হবে। আর এটাকে যদি ভাবছেন যে, "না, না, আমি তো বিভিন্ন রকমের অজুহাত দেখিয়ে নিজের মদিরা পানটাকে কন্টিনিউ করে যাব", তাহলে জীবনে আপনাকে কোনো ওষুধ, কোনো মন্ত্র, কোনো টোটকা কিচ্ছু করতে পারবে না। বদলাতে আপনাকে হবে। আর আপনাকে এটা বুঝতে হবে যে বর্তমানের থেকে বড় শক্তিশালী জিনিস কিছু হয় না। এর আগেও যখন আপনি অবস্থাতে পরাস্ত হয়েছিলেন, তখনও সেই বর্তমানই ছিল, যেটা আজ আপনার জন্য অতীত। আজকেও আপনি বর্তমানে পরাস্ত হচ্ছেন, সেটাও কালকে যখন আপনি ভাববেন তখন আপনার অতীত হবে। আমি এরকমই ভিডিও করি যেটা আজকে মানুষের দরকারি, কাজে লাগবে। বিভিন্ন রকমের নেশা যেটা আপনি ধরে রেখেছেন, সেটা অভ্যেসে হোক বা স্বভাবে হোক বা অভাবে হোক, আপনাকে সেখানের থেকে বেরোতে হবে। আবার দেখা হচ্ছে একটা এরকমই ভিডিওতে। যদি ভালো লেগেছে বা কোনো প্রশ্ন রয়েছে তো একটা কমেন্ট করুন। প্রত্যেকটা কমেন্ট আমি আপনাদের পড়ি। অ্যাপয়েন্টমেন্ট যদি নিতে চান তাহলে যোগাযোগ করুন। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর ইউর টাইম।